শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 অক্টোবর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: জুবিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের কারাগারে নিয়ে যাওয়ার সময় যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক ও আসামের জন্য ক্ষতিকর, এই বলে মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে 101টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। টিকিট পেলেন মৈথিলি ও আনন্দ। হজের দ্বিতীয় কিস্তির টাকা জমা দেওয়ার শেষ তারিখ 31 অক্টোবর। বরাক উপত্যকা থেকে 19টি গ্রাম হস্তান্তর। বিরাট নৈতিবাচক প্রভাব পড়বে বরাকে, অভিমত ব্যক্ত করলেন সুস্মিতা দেব। শামকানু মহন্ত সহ 5 জনকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো আদালত। এবং ঘুষ কাণ্ডে গ্রেফতার হলেন NHIDCL এর এক্সিকিউটিভ ডিরেক্টর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, জুবিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের কারাগারে নিয়ে যাওয়ার সময় যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অসমের জন্য ক্ষতিকর, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল বুধবার জুবিনের মৃত্যুর চক্রান্তে অভিযুক্ত ব্যক্তিদের আদালতে পেশ করে বাক্সার কারাগারে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের কনভয়ের উপর হামলা করেন এবং এই ঘটনাকে দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলকে অযথা উত্তেজনার জন্য দায়ী করে মুখ্যমন্ত্রী বলেন, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর হত্যার পর কংগ্রেস বলেছিল তারা পুলিশের তদন্ত বিশ্বাস করে, অথচ জুবিন নিয়ে তাদের সেই বিশ্বাস নেই। এটা নিছক রাজনীতি এবং আগামী বছর এপ্রিল মাসের পরে এরা একটা কথাও বলবে না। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের প্রিয় শিল্পীর মৃত্যুর পর সবাই চাইছি তিনি যেন সঠিক বিচার পান। যারা সত্যিকারের জুবিন অনুরাগী তারা পুলিশের তদন্ত বিশ্বাস করেছেন এবং উল্টাপাল্টা কথা বলেছেন না। তবে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক সামাজিক মাধ্যমে উল্টোপাল্টা কথা বলেছে এবং উস্কানিমূলক বার্তা দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে ভুল তথ্য প্রচার করা হয়েছে। গতকাল বাক্সায় যা হয়েছে এর পেছনে এই উস্কানি একটা বড়সড় ভূমিকা পালন করেছে। একটা অদ্ভুত বাতাবরণ তৈরি করতে চাইছে একাংশ লোক এবং তারা অসমকে অনেকটা পেছনে নিয়ে যেতে চাইছে। তারা বলেছে এই রাজ্য নেপালের মতো পরিস্থিতি তৈরি করতে চায়, যা অত্যন্ত নিন্দনীয়। সভ্য সমাজে এমনটাই হওয়ার কথা নয়। কংগ্রেস সহ বিভিন্ন দল অভিযোগ করেছে জুবিনের মৃত্যুর তদন্ত অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। এই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীকে হত্যা করার পর নাথুরাম গডসের শাস্তি হতে প্রায় 2 বছর সময় লেগেছিল। ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর হত্যার ক্ষেত্রে একই পরিস্থিতি ছিল। কংগ্রেস দল ভুলে যাচ্ছে তারা সেই সময় ক্ষমতায় ছিল এবং নিজেরা পুলিশের উপর আস্থা রেখেছিল। এখন জুবিনের ঘটনা নিয়ে তাদের ধৈর্যসীমা নেই। এটা জুবিনের প্রতি অনুরাগ নয়, বরং রাজনীতি। তারা চাইছে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী বছর এপ্রিল মাসের 1 তারিখ থেকে আর এসব কথা থাকবে না। নির্বাচন চলে গেলে জুবিনের প্রতি তাদের অনুরাগও শেষ হয়ে যাবে। তবে তাদের রাজনৈতিক অভিসন্ধি আমরা কিছুতেই পূরণ হতে দেব না। জুবিনের মৃত্যু নিয়ে রাজনীতি চলবে না। আমাদের তদন্ত চলছে এবং জুবিনের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি। সময় এলে একের পর এক তথ্য বেরিয়ে আসবে। সিঙ্গাপুর থেকে যেসব অসমীয়ারা গৌহাটি এসেছেন তাদের কঠোর নিরাপত্তা প্রদান করেছে অসম পুলিশ। এ নিয়ে সমালোচনা করেছে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, তারা দোষী কি নির্দোষ এটা প্রমাণ হবে আদালতে। আমাদের কথা মেনে তারা তদন্তের অংশ হয়েছেন এবং আদালতে বয়ানও দিয়েছেন। তাদের নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য। গতকাল বাক্সায় যা হয়েছে সেটা দেখার পর আমি আর নিশ্চিত তাদের নিরাপত্তা দেওয়া ভুল হয়নি। আবেগপ্রবণ হয়ে জনগণ অনেক কিছু চাইতে পারেন, তবে আমরা আইনের বাইরে গিয়ে কাজ করতে পারি না।
যে অশান্ত পরিবেশ তৈরি করা হচ্ছে সেটা গোটা বিশ্বের কাছে অসমের মাথা হেট করবে। এমনটাও চলতে থাকলে পর্যটকরা মনে করবেন এই রাজ্য আর নিরাপদ নয়। আমরা অনেক পরিশ্রম করে অসমের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনেছি এবং কোনোভাবেই এটা নষ্ট হতে দেব না, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে আসন্ন বিহার বিধানসভায় 101টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। টিকেটে স্থান পেলেন মৈথিলী ও আনন্দ। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। 18 জন প্রার্থীর নাম সহ তৃতীয় তালিকা প্রকাশ করেছে বিজেপি। এই নিয়ে বিজেপি এনডিএর আসন ভাগাভাগিতে বিধানসভায় 101টি আসনে প্রার্থী নাম দিল বিজেপি। তৃতীয় তালিকায় রয়েছেন নারকাটিয়াগঞ্জ থেকে সঞ্জয় পাণ্ডে, চাঁদপাতিয়া থেকে উমাকান্ত সিং, চিরাইয়া থেকে লালবাবু প্রসাদ গুপ্তা, বিহার বিধানসভা কুচাদামন আসনে বীণা দেবী, পীরপানি থেকে মুরারি পাসওয়ান ও রঘুপুর থেকে সতীশ কুমার যাদব নির্বাচনী লড়াই করবেন। এদিকে বুধবার দ্বিতীয় প্রার্থী তালিকায় 12 জনের নাম রয়েছে। সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর আলীনগর এবং প্রাক্তন আইপিএস আধিকারিক আনন্দ মিশ্র বক্সার আসন থেকে প্রার্থী হয়েছেন। এর আগে বিজেপি 71 জনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। অপরদিকে হজের দ্বিতীয় কিস্তির টাকা জমা দেওয়ার শেষ তারিখ 31 অক্টোবর। 2026 সালের হজ যাত্রীদের কাছ থেকে দ্বিতীয় কিস্তির অর্থ জমা নেওয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় হজ কমিটির মুখ্য কার্যবাহী আধিকারিক শাহনবাসী এক সার্কুলারে জানিয়েছেন, দ্বিতীয় কিস্তির 1,25,000 টাকা আগামী 31 অক্টোবরের মধ্যে ব্যাংক রেফারেন্সে উল্লেখ করে পেইন স্লিপ ব্যবহার করে হজযাত্রীরা অফলাইনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইউনিয়ন ব্যাংকের মাধ্যমে অথবা হজ সুবিধা অ্যাপ যুগে অনলাইনে জমা দেওয়া যাবে। অর্থ জমা করা পেইন স্লিপের হজ কমিটির নির্ধারিত অংশ এবং অনলাইনে জমার রসিদ সংশ্লিষ্ট জেলা হজ কমিটির মাধ্যমে রাজ্য কমিটির কার্যালয়ে পাঠাতে হবে। কাছাড় জেলার নির্বাচিত হজযাত্রীরা এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য শিলচরে জেলা হজ প্রশাসনের শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলার হজ কমিটির যুগ্ম সম্পাদক তৈমুর রাজা চৌধুরী। অপরদিকে বরাক উপত্যকা থেকে 19টি গ্রাম হস্তান্তর, বিরাট নৈতিবাচক প্রভাব পড়বে বরাকে, অভিমতে ব্যক্ত করলেন সুস্মিতা দেব। এবার লক্ষ্মীপুরের 19টি গ্রাম ডিমাহাসাওয়ে হস্তান্তর প্রক্রিয়া নিয়ে সরব হলেন রাজ্যসভার সাংসদ তথা শিলচরের সুস্মিতা দেব পুরকায়স্থ। এই সিদ্ধান্ত কার্যকর হলে তা শুধু লক্ষ্মীপুর বিধানসভা এলাকারই নয়, গোটা কাছাড় তথা বরাক উপত্যকার ভৌগোলিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট প্রভাব পড়বে, এই বলে অভিমত ব্যক্ত করেন সুস্মিতা দেব। বুধবার কাছাড়ের জেলা কমিশনারকে লেখা এক চিঠিতে এভাবে অভিমত ব্যক্ত করে সুস্মিতা জানান, ব্যাপারটা মোটেই হালকাভাবে নেওয়া যায় না। ভৌগোলিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি এতে গ্রামগুলোর বাসিন্দাদের অস্তিত্ব হারাবে। অপরদিকে শামকানু সহ 5 জনকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো আদালত। জেল যাত্রা শুরু হলো শামকানু মহন্ত সহ সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গগৈ, নরেশ্বর বরা এবং পরেশ বৈশ্যের। শিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর মামলায় বুধবার সংশ্লিষ্ট 5 জনকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। অপরদিকে ঘুষ কাণ্ডে গ্রেফতার হলেন NHIDCL এর এক্সিকিউটিভ ডিরেক্টর। একটি নির্মাণ সংস্থা ও ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের NHIDCL এর এক উচ্চপদস্থ আধিকারিকের মধ্যে সময়সীমা বাড়ানোর বিনিময়ে ঘুষ লেনদেনের এক চক্র ফাঁস করেছে সিবিআই। বৃহস্পতিবার সকালে গৌহাটি NHIDCL এর আঞ্চলিক অফিসের এক্সিকিউটিভ ডিরেক্টর একটি নির্মাণ সংস্থার কাছ থেকে 10 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেফতার করেছে সিবিআই।